দেখুন আপনি যখন প্রথমে এখানে এসে এটাকে সুইচ টিপ দিবেন, দিলে এই লাইটটা অফ হবে। হওয়ার পর আপনি যখন এখানে এসে এই সুইচটাতে এসে যখন আপনি আবার এখানে টিপ দিবেন তখন ওই লাইটটা অফ হয়ে এটা চালু হবে। আবার যখন এই সুইচটাতে এসে আপনি এখানে টিপ দিবেন তাহলে এই সুইচটা এই লাইটটা অফ হয়ে এই লাইটটা অন হবে। আবার এই সুইচে যখন টিপ দিবেন তখন আবার এটা বন্ধ হয়ে যাবে একেবারে। এটা হচ্ছে গোডাউন কানেকশন নিয়ে আপনি এদিক দিয়ে যখন যাবেন এদিক দিয়ে হবে, আবার যখন ওই দিক দিয়ে ফেরত আসবেন তাও হবে। আর যদি আপনি এখান থেকে আবার শুরু করেন সেম সিস্টেমে তাও হবে। এখানে আমি 3টা লাইট নিলাম এবং আপনারা চাইলে একাধিক লাইট নিতে পারেন এবং কিভাবে কানেকশন করবেন তাও দেখে দিচ্ছি। তো কিন্তু দেখেন এখানে আমি কয়েক ক্যাটাগরি, এখানে দেখেন এখানে আমি 4 মডেলের সুইচ নিলাম। এটা হচ্ছে 2, মানে এগুলো সবগুলোই কিন্তু 2-ওয়ে সুইচ। 2-ওয়ে সুইচ এটা কিন্তু হচ্ছে পুরনো মডেল। এটা দিয়ে আপনারা যদি কাজ শিখেন খুবই সহজ হবে, সুন্দর হবে, আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তা আমি এই সুইচটাও নিয়েছি এবং এই সুইচটা নিয়েছি কারণ এটা কি পুরনো মডেল, বর্তমানে এই মডেলটা পাওয়া যায় না। ঠিক আছে, তো এই যে দেখেন এই সুইচের মধ্যে দেখবেন যে এখানে এল দেখবেন আর 2 সাইডে লেখা আছে 1 এবং 2, মানে মাঝখানেটা হচ্ছে লাইন, ফার্স্ট হচ্ছে 1 এবং 2, মানে যখন আপনি এটাকে অন অফ করবেন তখন 2 সাইডে এটাকে একবার এক সাইডে প্রেস করবে, ফাটাবে। এই হলো 2-ওয়ে সিস্টেমটা, এই মডেলটার এই সিস্টেম। আর এখানে কিন্তু আমরা যখন এটা কিন্তু পুরনো মডেল বললাম যে, আর এটা হচ্ছে আমাদের নতুন মডেল, মানে আমরা যখন নতুন এখন যে MK সিস্টেমটা করা হয়েছে MK মডেলের, এটা গ্যাং সুইচ মডেল বলা হয়। তো গ্যাং সুইচ মডেলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কমন লেখা আছে। আপনি যদি দেখেন যে এখানে কমন লেখা আছে এবং নিচে L1 L2 লেখা আছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এবং এই সিস্টেমটা একটু ডিফারেন্ট, তাই আমি আপনাদেরকে সবকটা মডেল দিয়ে দেখাচ্ছি। এটাও সেম সিস্টেম, আর এটা হচ্ছে কিন্তু 2 গ্যাং। ঠিক আছে, এটা হচ্ছে 2 গ্যাং, আর আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 1 গ্যাং। 1 গ্যাংয়ের এই সিস্টেমটা, 2 গ্যাংয়ের সিস্টেমটা হলো সেম সিস্টেম। দেখেন এখানে কিন্তু 2টা গ্যাং 2 সিস্টেমে করা হয়েছে। আপনি যদি দেখেছেন, আপনি যখন এই 2 গ্যাং দিয়ে করতেছেন তখন যাতে আপনি ভুল না হয়, আপনি যদি ভুলে না যান, তাই এই জন্য আমি সবগুলো সুইচ দিয়ে কানেকশন করে সবগুলো সুইচ দিয়ে আমি দেখাচ্ছি। এটা দিয়ে আসলে কানেকশন করবো না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো আমি এই সাইডটা সুইচ ছিলাম, মানে এই 2টা দিয়ে করবো, এই 2টা দিয়ে করবো যাতে আপনার ভুল না হয়, কারণ পুরনো এবং নতুন মডেল মিলিয়ে যাতে আপনার সহজে সুন্দরভাবে করতে পারেন। এবং আমি ড্রয়িংয়ের মাধ্যমে প্রথমে আঁকিয়ে দেখাচ্ছি, কারণ আপনার প্রথমে ড্রয়িংটা বুঝলে আপনার কাজটা করতে খুবই সহজ হবে, সুন্দর হবে এবং কি আপনার তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো দেখেন আমি প্রথমে ড্রয়িংয়ের সিস্টেমটা হচ্ছে কীরকম, মনে করেন যে আমার এটা হচ্ছে L1 এবং L2। ঠিক আছে, আমার L2। তো আমি এখান থেকে একটা লাইন আনলাম, এখান থেকে একটা লাইন আনলাম। ঠিক আছে, আইনে আমি এটা হচ্ছে আমার ধরনের সুইচ, আমার এই একটা সুইচ এবং আমার এই আরেকটা সুইচ নিলাম, সেম একই রকমভাবে আমি আবার এই একটা সুইচ নিলাম। ঠিক আছে, আবার এই আরেকটা সুইচ নিলাম। এই প্রত্যেকটা সুইচটা আমি এই যে পুরান মডেলটা, আমি পুরান মডেলটা সিস্টেমে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই হলো সিস্টেমটা হবে। তাহলে 3টা যে লাইনটা, এই 3টা লাইনের যাতে এই লাইনটা এইভাবে হয়, প্রত্যেকটা মনে করেন যে এরকম 3টা লাইন করে আছে। তা আমরা এই যে L1 L2 আনলাম, মানে লাইন ফেস এবং নিউট্রালটা আমরা আনলাম এখানে 220 ভোল্ট এসি, মানে কারেন্ট। তো এবার আমরা কী হবে দেখেন, এখানে যে এই 2টা লাইন আসছে, এই 2টা লাইনের আমরা এই লাইনটার সাথে, মানে নিচের লাইনটার সাথে সরাসরি আমরা নিচের লাইনটার সাথে এটা দিয়ে দিব। ঠিক আছে, দেখলেন তো এইভাবে একেবারে সরাসরি একেবারে সোজা আমরা এখানে দিয়ে আসলাম, মানে প্রত্যেকটার মধ্যে আমরা ফেজ এখানে দিলাম। এবং আমরা যে নিউট্রালটা দিব, এবার নিউট্রালটাও সেম সিস্টেমে আমরা দেখেন এইভাবে আমরা একটা সোজা প্রত্যেকটা সুইচের মধ্যে আমরা ফেজ এবং নিউট্রাল দিয়ে দিলাম। জাস্ট আমাদের বাকি রইল কি, আমাদের কমন। ঠিক আছে, আমাদের সুইচের কমনটা বাকি আছে। এবং আপনি যদি চাইলে একই রকমভাবে, আমি যে বললাম একাধিক লাইট, আমি এখন মাত্র 3টা দিয়ে দেখাচ্ছি, আপনার চাইলে যদি 20টা 30টা 10টা যা ইচ্ছে করতে পারেন সেম সিস্টেমে, শুধু গেলে এদিক দিয়ে সুইচ বাড়বে, আপনার লাইট বাড়বে। তো এবার আমরা কানেকশনটা, এই লাইটের কানেকশনটা আমরা কীভাবে করবো দেখেন, আমরা লাইটের কানেকশনটা করবো এইভাবে। এটা তো হচ্ছে আমাদের সুইচটা গেল, 3টা লাইনের সাথে 3টা লাইন গেল। আমরা এবার সুইচের কানেকশনটা করবো যে, আমরা লাইটের কানেকশনটা করবো যে, তো লাইটের কানেকশনটা এই যে আমাদের এই যে এখানে যে কমনটা এবং এখানে যে কমনটা, মানে এই সুইচের কমনটা, তো এখানে আমরা মনে করি আমরা লাইটটা দিলাম, এই যে লাইটটা দিলাম। তো লাইটটা এখানে আমি কি করলাম, এখানে একটা লাইট অঙ্কন করলি, দেখেন এটা হচ্ছে আমার লাইট, এটা আমার লাইট। তো লাইটের মধ্যে এই যে 2টা তার দেখবেন, এরকম 2টা তার আসছে, এই 2টা তার আসছে দেখবেন যে 2টা তারের মধ্যে আমরা এই বাস এখানে একটা আর এখানে একটা এভাবে দিয়ে দিব। তো সেম সিস্টেমে আমি যদি আরেকটা লাইটও আনি এখানে,
আরেকটা লাইট আনলাম আমি আবার একই রকমভাবে আমি আবার এখানে আরেকটা লাইট, এখানে লাইট আছে, এখানে ফেস এবং নিউট্রাল আসলো। আসার পরে আমরা কি করব দেখেন, এখানে একই রকমভাবে আবার ওই আমরা এখানে মানে সুইচের একটা কমনে এখানে একটা, আবার এখানে একটা, ঠিক আছে এইভাবে। তো আবারও একই রকমভাবে আমরা এইভাবে আমরা যতগুলা লাইট নেব সেম সিস্টেমে, বাস আমাদের শুধু কাল লাইট বাড়বে, সুইচ বাড়বে, আর সিস্টেমটা সবই একরকম থাকবে। আমাদের এখানে ফেজ এবং নিউট্রাল আমরা আবারও দুইটা নিলাম, মানে লাইটের যে ফেজ এবং নিউট্রাল এই দুইটা নিলাম, নেওয়ার পর আমরা একই রকমভাবে আবার এখানে একটা, এই যে কমনে আবার এখানে একটা। তো যখনই আমরা এই সুইচটা টিপ দিব আমাদের এই লাইটটা জ্বলবে, মানে আপনি যখন একটা জায়গায় কাজ করবেন সেক্ষেত্রে আর কি আপনার এই সুইচটা জ্বলবে। এই সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলার পর আপনি যখন এই সুইচটা এসে টিপ দিবেন তখন এই লাইটটা অন হবে, এই লাইটটা অফ হয়ে যাবে। একই রকমভাবে আপনি যতগুলো ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই, সেম সিস্টেম। তো এবার আমি আপনাদেরকে এটাকে মানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ড্রয়িং গেলেও আমাদের এবার প্র্যাকটিক্যালি কীভাবে আপনার কাজটা করবেন এবং এটা কতটুকু কাজ করে সম্পূর্ণ কিনা সেই সিস্টেমটা দেখাচ্ছি। আমি 3টা লাইটের জন্য আপাতত কানেকশনটা করতেছি, কারণ এরকম তো কানেকশন আপনারা পারেন, সবাই পারেন। দুইটা এখানে যে দুইটা কানেকশনের সাথে কানেকশন দিয়ে দিবেন। জাস্ট এখানে এই যে আমি প্রথমে দেখেন এখানে যে ড্রয়িংয়ের মতো একই রকম নিলাম, বাস এখানে আরেকটা সুইচ নিলাম এবং এখানে আমি একটু এদিকে এনে দেখেছি, আবার এখানেও একই রকমভাবে আমি আরেকটা সুইচ নিলাম এবং আমি কিছু তার নিচ্ছি, দেখেন তার দিয়ে আমি কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমি এরকম একটা এসি কট নিলাম, আমি যে চালিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য। তো আমি এসি কটটার সাথে প্রথমে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই দুইটা লাইনের সাথে আমি আরও দুইটা লাইন জড়িয়ে দিব, মানে আমার এটা এই দিক দিয়ে আসছে এবং সেম একই রকমভাবে আমি আবার এখানে আরেকটা লাইন দিয়ে দিলাম। এইরকমভাবে আপনার কানেকশন করবেন। তো আমি এই কানেকশনটা লাগিয়ে দিলাম। আবার এই যে সুইচের যে আরেক সাইডে মানে L1-এ একটা দিলাম, L2-তে আরেকটা দিব। শুধু আমাদের সুইচের যে কমনটা বাকি থাকবে। তো আমি এখানে আরেকটা কালারের তার দিয়ে দিচ্ছি যাতে সুবিধা আপনারা যাতে বুঝতে পারেন। এখানে আমি আরেকটা লাইন দিয়ে আমি নাটটা টাইট দিয়ে দিলাম। দেন একই রকমভাবে আমি এবার যেহেতু এমকে মানে আমি এটাতে আমার গেল, এবার আমি এই যে সুইচে আসবো, আমি যে বললাম একটু আগে আমার এই যে লাইন 1 লাইন 2 এই দুই জায়গায় আমি এই দুইটা সুইচ দিয়ে দেব। এই যে একই রকম সিস্টেমে আমরা এই দুইটা তার একসাথে করে L1-এ দিয়ে দেব, আমি এখানে L2 দিয়ে দিলাম। আর যেহেতু এই কাজগুলা একেবারে মানে সুইচের মধ্যে এগুলা কানেকশন করবেন, ফেজ নিউট্রাল এক জায়গায় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আপনার একটু লক্ষ্য রাখবেন যাতে ফেজ এবং নিউট্রাল আলাদা আলাদা থাকে, যাতে কোনো ডিস্টেন্স থাকে, তা না হলে শর্ট সার্কিট হবে। তো আমরা একই রকমভাবে আবার এখানে কিন্তু এটা নিলাম L1 L2। তো আমরা এখানে দেখেন আবার আমরা L1 L2 নিচ্ছি। এই সুইচের ভিতরে কিন্তু যে সিস্টেমটা সেই সিস্টেমটা অনুযায়ী এটা কাজ করবে। এক এক সুইচের এক এক সাইডে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি L1 L2 দেখে কমন করে দিয়ে দিবেন। তো দেখেন আমার সবগুলো কাজ করা শেষ। দেখেন এইভাবে সিস্টেম অনুযায়ী আমরা দিয়ে দিলাম লাইনগুলা। এবার আমাদের এই যে লাইটগুলো আমি যেভাবে বলছিলাম ঠিক একই রকমভাবে আমরা এই সুইচের যে কমন এখানে আমরা একটা লাইন দিয়ে দিলাম। প্লাস ফেস নিউট্রাল যে কোনো লাইন দিতে পারেন, লাইটের কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনার কোনোটা দেখতে হবে না, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে একটা লাইন দিয়ে দিবেন, ওই দিক থেকে একটা লাইন দিয়ে দিবেন। দেখেন আমি এখান থেকে একটা লাইন কমন করে নিলাম। এই যে দুইটা তার মানে এই লাইটের এখানে যে দুইটা লাইন, এই দুইটা লাইন কিন্তু আমরা এইভাবে দেখে এই দিক দিয়ে দেবো। দেখেন আমার এটা দেওয়া হয়ে গেছে। তো আবার আমার এই যে লাইটের সুইচটার কানেকশন, এই সুইচটার লাইটের সাথে এই সুইচের সাথে আমরা মানে এই লাইটের তারের সাথে আমরা এই লাইটের তারের সাথে এইভাবে পেঁচিয়ে বাস এবার আমরা এই যে এমকে দেখুন এই যে গ্যাং সুইচের যে কানেকশনটা, এই গ্যাং সুইচ এখানে আমরা দিয়ে দিলাম, মানে কমনে হবে, জাস্ট আমাদের কমনে। তো লাস্ট যে আমাদের একটা কানেকশন রয়েছে আমরা এই লাস্ট কানেকশনটা লাস্ট সুইচের সাথে এখানে দিয়ে দেব। আমরা এবার দিয়ে দিলাম। দেখেন আমার পুরোপুরি কানেকশন করা শেষ। আমি আবারও আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে দুইটা তার এখানে প্রত্যেকটা সুইচের মাধ্যমে চলে গেছে আমাদের মেইন লাইনটা, মানে মেইন যে ফেস এবং নিউট্রাল দুইটা চলে গেছে, আর কমন থেকে সরাসরি আমাদের লাইনে সাপ্লাই। এবার আমরা চালু করে দেখাচ্ছি। দেখেন আমি যখনই প্রথমে এই সুইচটা টিপ দেবো মানে আমার এই লাইটটা অন হয়েছে,
অন হওয়ার পর মনে করেন যে আমি এই রুমের মধ্যে কিছুক্ষণ কাজ করলাম, কাজ করার পর আমি বের হব, তো বের হতে হলে আমার এই লাইট পর্যন্ত আসতে হবে, মানে সুইচ পর্যন্ত না আসলে কিন্তু আমার লাইটটা বন্ধ হবে না, এই লাইটটা চালু হবে না। তো আমি এবার এই লাইটে আসলাম, এখানে এসে আমি এই লাইটটা অন করে দিলাম, আমার লাইটটা বন্ধ হয়ে গেল। এবার আমি যখন মনে করেন যে এই সুইচের আন্ডারে আসলাম, তখন আমি এটা অফ করে দিয়ে আমি এটা চালু করলাম, এই সামনেটা চালু করলাম, দেন ফাইনালি আমরা এটাকে এসে অফ করে দিলাম। এইভাবে আপনি যদি এই দিক থেকে আবার আসেন, মানে আপনি এইভাবে অন করতে করতে আসেন তাহলেও হবে, সমস্যা নাই। আর যদি আপনি এদিক থেকে আসেন, এদিক থেকে আবার অন করেন, স্টার্ট করেন, সমস্যা নাই। মনে করেন যে এই সিস্টেমটা কেন, আমি যে আগের ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে কিন্তু আপনি যাওয়ার পরে আবার প্রথম থেকেই শুরু করতে হবে। আর এই সিস্টেমটা হচ্ছে পারফেক্ট একটা সিস্টেম, এটাও আগের সিস্টেমে করলে হবে, এই সিস্টেমে করলে হবে, কিন্তু আগের সিস্টেমে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে আর প্রথমে আসতে হতো। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে আর আসতে হবে না। আপনি মনে করেন যে এই গেট দিয়ে ঢুকলেন, ঢুকে আপনি কাজ করতে করতে শেষ গেট দিয়ে বের হয়ে গেলেন, তো পরবর্তী অন্য কোনো একজন ব্যক্তি আসলো, আসার পরে এই গেট দিয়ে ঢুকলো, ঢুকার পরে সে আবার একই রকমভাবে এখানে অন করতে করতে কাজ করতে করতে গিয়ে শেষ পর্যন্ত বের হয়ে গেল। আর এখানে আপনি চালু করলেন, দেন এখানে আপনি এসে অফ করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজ করবে। আর এই ক্ষেত্রে যদি একই ব্যক্তি ওই ব্যক্তি যদি আবার এদিক দিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটাও জ্বলবে, এটাও জ্বলবে, সেক্ষেত্রে কিন্তু বন্ধ হবে না। এটাকে বলা হয় গোডাউন কানেকশন, এটা কিন্তু টু ওয়ে কানেকশন সিস্টেম না। দেখেন আপনি যদি আবার এসে টিপ দেন, এটা বন্ধ হয়ে এটা চলে আসবে, আবার এটা এসে টিপ দিয়ে দেন, তাহলে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে শুধু টু ওয়ে সিস্টেম, এটা শুধু কানেকশনটাকে পরিবর্তন করে। তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই বাই, টাটা, সালামু আলাইকুম।